আগামী দিন আমরা দেখিয়েছি মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলার ইতিহাস। আজকে আমরা দেখাবো জুলেখা তার সমস্ত শক্তি দিয়ে ইউসুফ নবীর সাথে মিলন করতে চায়। ইউসুফ নবী রাজি না হওয়ায় রাগান্বিত হয়ে ইউসুফ নবীকে ষড়যন্ত্র করে জেলখানায় বন্দি করে এবং জুলেখার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জেলখানার জীবন বেছে নেন ইউসুফ নবী হাসি মুখে। সবথেকে কষ্টের অধ্যায় এই এপিসোড। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইউসুফ জুলেখা সিরিজ পেতে ইসলাম প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জুলেখার যত সময় যাচ্ছিল ইউসুফ নবীর প্রতি আরও পাগল হতে লাগলো। জুলেখা ইউসুফ নবীকে রাজি করানোর জন্য কয়েকজন সুন্দরী নারীদের কাজে লাগিয়ে দেন। তারা ইউসুফ নবীর কাছে যায় এবং বলে, জুলেখা তোমাকে কিনে এনেছে, বছরের পর বছর অর্থ কড়ি দিয়ে বড় করে তুলেছে, তোমার প্রতি তার অধিকার রয়েছে। ইউসুফ নবী বলেন, জুলেখার ইচ্ছায় যদি সহমত হই খুদা তাআলার হকের সাথে বিরোধিতা হবে। তারা বলে, আমাদের দুজনের মাঝে একজনকে নিজের করে নাও, আমরা জুলেখার থেকে কম কিসে। ইউসুফ নবী তাদের উপরে খুবই রাগান্বিত হন। তখনই তারা বলে, যদি রাজি না হন জুলেখা তোমাকে পায়ে শিকল লাগিয়ে জেলখানায় প্রেরণ করবে। ভেবে দেখুন, জেলখানায় যাবেন না, জুলেখার কাছে আনুগত্য হবেন। জুলেখা ও তার সাথীরা সব রকম চেষ্টা করে ইউসুফকে আপন করে পাবার জন্য। তারা সিদ্ধান্ত নেয়, জেলখানায় অন্ধ কুটিরে কয়েকদিন থাকলে আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাবে ইউসুফ। জুলেখা আবারও ইউসুফ নবীকে তার কক্ষে ডেকে নেয়, আবারও বুঝায় সে কতটুকু পাগল ইউসুফের জন্য। ইউসুফ নবী বুঝাতে লাগলেন এটা পাপ, জুলেখা কিছুতেই বুঝবে না। তখনই জুলেখা বলে, ঠিক আছে, প্রস্তুতি হও জেলখানায় যাওয়ার জন্য। জুলেখা তার স্বামী পতিফারকে বলে, ওই কেনানের গোলাম আপনার কথা অমান্য করেছে, ওই দিনের ঘটনা সে প্রকাশ করেছে। সবাই বলা বলি করতেছে মিশরের আজিজের স্ত্রীর সাথে মিলনরত অবস্থায় গোলামকে দেখে ও চুপ মেরে বসে আছেন মিশরের সেনাপ্রধান জুলেখার স্বামী পতিফার। ইউসুফকে কোনো শাস্তি দিচ্ছেন না, ইউসুফকে জেলখানায় প্রেরণ করেন, তখনই সবার মুখ বন্ধ হবে। আমিও ইউসুফকে জেলখানায় দেখতে চাই। পতিফার বাবার জন্য একটু সময় নেন এবং ইউসুফ নবীর সাথে দেখা করেন। পতিফার বলেন, তুমি আমাকে ভালোবাসার প্রতিদান এটা কি দিলে? জুলেখা তোমাকে জেলে পাঠানোর দরখাস্ত করেছে। ইউসুফ নবী বলেন, আমি কারাগারে গেলে সবার খারাপ কথা বলা থেকে মুক্তি পাব, তেমনি জুলেখা বানুও সব কিছু ভুলে যাবেন। আমি মিশরের খারাপ নারীদের থেকে নাজাত পাব, এটাই আমার কাছে উত্তম পথ। জেলখানার কষ্টের তবুও আমি হাসি মুখে মেনে নিলাম। পতিফার ইউসুফ নবীকে জেলখানায় প্রেরণ করেন। আগামী দিন আমরা দেখাবো জেলখানার জীবন কেমন ছিল ইউসুফ নবীর। আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যান। আল্লাহ হাফিজ।